আপনার ছোট বাচ্চার জ্বর হোক বা যে কোনো অসুস্থতা, আল্লাহর দুইটি নাম একসাথে 11 বার পড়বেন, মাথায় হাত দিয়ে পড়বেন। গুরুত্বপূর্ণ, আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে এর মধ্যে এই দুইটা নাম যে কোনো রোগের শেফায়, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কারেন্টের মতো কাজ করে। এবং রোগের চিকিৎসা তো আপনি অবশ্যই নেবেন। ইসলাম এমন অবাস্তব কোনো রিলিজিয়ন নয়, ধর্ম নয় যে শুধু এক দোয়া বললেন সব রোগ সমাধান হয়ে যাবে, ব্যাপারটা এমন না। হ্যাঁ, আপনি দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, এবং কি দোয়ার সাথে দোয়া যখন যুক্ত হয়ে যায় আপনার চিকিৎসার সাথে, তখন আরও বেশি দ্রুত রোগ সেরে যায়। আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর অনেক গুণবাচক নাম দিয়ে অনেক সময় ডাকতেন, এবং ঘোষণাও হচ্ছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, যখন যেটা প্রয়োজন ওই গুণবাচক নাম দিয়ে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। এই জন্যে ছোটো বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, যখন জ্বর হলো অথবা অনেক অন্য কোনো অসুস্থতা, আপনি মাথায় হাত দিয়ে বা 11 বার বা বেজোর সংখ্যা আপনি পড়েন, ইয়া শাফি ইয়া শাফি, আল্লাহর কাছে ডাকতে থাকেন। ইয়া সালাম সালাম, এইভাবে আল্লাহর কাছে ডাকতে থাকেন। সালাম মানে হচ্ছে শান্তি বর্ষণ করা, জ্বরের ক্ষেত্রে ভালো কাজে দেয়। জ্বরের ওষুধও খাওয়ান, দ্রুত মাথায় হাত দিয়ে এটা পড়েন। অথবা জ্বরের ক্ষেত্রে যদি জলপট্টি দেন, ওই পানির মধ্যে 11 বার ইয়া সালাম ইয়া শাফি বলে ফু দেন, 11 বার করে পরে ফু দেন, ফু দিয়ে ওটা দিয়ে জলপট্টি আপনি দেন। অথবা গোসল করালে পরে আস্ত কাপড় দিয়ে, যদি আপনি ভিজে কাপড় দিয়ে শরীর মুছে দেন, এগুলো পরে আপনি দেন। এগুলো কিন্তু কাজে লাগে। আমরা বিশ্বাস করি না দেখে আমাদের উপর অনেক সময় ইফেক্ট ফেলে না। মনে দৃঢ় বিশ্বাস রাখেন, কনফিডেন্ট রাখেন যে অসুস্থতা, দুনিয়ার কোনো অসুখ আমার সন্তানের ওষুধ আমার সন্তানের অসুস্থতা ভালো করতে পারে না, আল্লাহ যদি না চায়। এরপর ওষুধ খাওয়ান, পাশাপাশি এই কনফিডেন্ট নিয়ে আমলগুলো করেন, দেখবেন ইনশাল্লাহ কোনো না কোনো ফায়দা দেবে।